বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, শোনো, কবরের প্রথম রাত এমন কঠিন হবে, এমন ভয়াবহ কঠিন হবে। বিশ্বনবী বললেন, সাহাবীরা শোনো, ওই কবরটা কেমন কঠিন হবে। যেদিন মানুষকে কবরে শোয়ানো হবে, যেদিন কবরে শোয়ানো হবে, বিশ্বনবী বললেন, সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো কেমন সেই রাতটা কেমন কঠিন হবে? বিশ্বনবী সাহাবীদেরকে দেখালেন, এই যে দুহাতটা আমি ঢুকিয়ে দিলাম, এটার অর্থ কি বুঝো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বুঝি না। এইবার রাসূল বললেন, সাহাবীরা শোনো, যারা দুনিয়াতে যারা আমল করে নাই, যারা নামাজ পড়ে নাই, যারা রোজা করে নাই, যারা হজ করে নাই, যারা ইসলাম মানে নাই, তাদের রাতটা এমন কঠিন হবে, দুই পাশের পাজরের মাটিগুলো ভেঙে দিবে। দুই পাশের কবরের দুই পাশের মাটিগুলা এমন ভাবে চাপ দিবে, এক পাজরের হাড়গুলা অন্য পাজরে ঢুকে যাবে। আবার এমন আযাব হওয়া শুরু করবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা তোমরা শোনো, যেই মানুষগুলা ফজরের জামাত যারা পড়ে নাই, ওই সময় এমন একটা ফেরেশতা আসবে, এমন একটা সাপ আসবে, যেই সাপটা দুনিয়ার জমিনে যদি একবার যদি নিঃশ্বাস ফেলে, আর দুনিয়ার জমিনে কোনো সবুজ ঘাসপালা হবে না, কোনো তৃণলতা জন্মগ্রহণ করবে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, শোনো সাহাবীরা তোমরা শোনো, এই মানুষটা যারা বেনামাজি যারা থাকবে, যারা নামাজ পড়বে না, যারা রোজা করবে না, হজ করবে না, যারা যাকাত দিবে না, কোরআনের কথাগুলো যারা মানবে না, এইরকম সাপ একবার ঠুকুর দিবে, অনেক মাইল গর্ত হয়ে তারা আবার দূরে চলে যাবে। আবার এই সাপটা তাদেরকে আবার টেনে উঠাবে, আবার জিজ্ঞাসা করবে, তুমি জোহরের মুসল্লি ছিলে কিনা? আবার বলবে, না না, আমি জোহরের মুসল্লি ছিলাম না। আবার বলবে, জোহরের মুসল্লি ছিলাম না। এই সাপটা আবার দংশন করবে, দংশন করে আবারও মাটির নিচে দিয়ে দিবে, আবার টেনে উঠাবে। এইভাবে জিজ্ঞাসা করবে, আসর পড়েছিলে কিনা, জিজ্ঞাসা করবে মাগরিব পড়েছিলে কিনা, জিজ্ঞাসা করবে এশা পড়েছিলে কিনা। আপনি ফজরের মুসল্লি ছিলেন না, এশারও মুসল্লি ছিলেন না, জোহরেরও মুসল্লি ছিলেন না, আসরেরও মুসল্লি ছিলেন না, মাগরিবের মুসল্লি ছিলেন না, এশারও মুসল্লি ছিলেন না। আর এভাবে যতদিন পর্যন্ত কিয়ামত না হবে, ততদিন পর্যন্ত কবরের শাস্তি হতেই থাকবে। এমন কঠিন শাস্তি হবে, এমন কঠিন ভয়াবহ শাস্তি হবে। এই জামানার ভিতরে কত যুবক মানুষ মারা যায় কি যায় না? কথা বলেন, যায় কি না? আবার অনেক মুরব্বীরা মারা যায় না, আবার অনেক মুরব্বীদের অনেক বয়স হয়েছে, তারা ইন্তেকাল করেনি। আবার কত যুবকেরা আছে, তারা মারা গিয়েছে কিনা। সুতরাং নিজের জীবনের জন্য আল্লাহর কাছে আমল করা দরকার আছে না নাই? নিজেদের জীবনের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া মানুষের জন্য জরুরি। রব্বুল আলামিনকে এইভাবে যখন জিজ্ঞাসাবাদ করা হবে, কবরের ভিতরে ফেরেশতা আসবে, ফেরেশতা এসে বলবে, মান রব্বুকা, তোমার রব কে? দুনিয়ার জমিনে আল্লাহকে একটা সেজদা দিলেন না, দুনিয়াতে আল্লাহর কোনো গুণগান গাইলেন না, দুনিয়াতে কোনো আল্লাহর কোনো কিছুই করলেন না। যখন ফেরেশতা এসে কবরের মাঝে যখন জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, তোমার রব কে? তখন আপনি তাকায়া থাকবেন, হায় আল্লাহ, আমি তো দুনিয়ার জমিনের কোনো রবকে চিনি না, আমি তো দুনিয়ার জমিনের কোনো রবকে চিনি না, আমি তো দুনিয়ার জমিনের কোনো রবকে চিনি না। যেই রবের সাজদা তো আমি কোনোদিন দেয় নাই, যেই রবের প্রশংসা আমি কোনোদিন করি নাই, যেই রবের আলোচনা আমি কোনোদিন শুনি নাই, যেই কোরআনের আলোচনা আমি কোনোদিন শুনি নাই, সেই রবকে আমি কিভাবে চিনব? আবার প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে? উত্তর নাই। মা দিনুকা, মান দিনুকা, তোমার দিন কি? আপনি চলাফেরা ছিল হিন্দুদের সঙ্গে, বন্ধুত্ব ছিল হিন্দুদের সঙ্গে, আপনি অনেক তন্ত্রমন্ত্র নিয়ে সমাজে আপনি চলেছেন, অনেক তন্ত্রমন্ত্র নিয়ে সমাজের ভিতরে আপনি চলেছেন, আপনি দ্বীনও বুঝেন নাই, ইসলামকে বুঝেন নাই। কিয়ামতের ময়দানে প্রশ্নে যখন আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা যখন কবরে যখন জিজ্ঞাসাবাদ করবে, তখন আপনি তাও তো চিনবেন না। এবার তোমাকে জিজ্ঞাসা করা বলবে, মান নবিউকা, তোমার নবীকে?
দুনিয়ার জমিনের নেতা ছিল আপনার অন্য কেউ, দুনিয়ার জমিনে সংস্কার করার জন্য অন্য মানুষকে আপনি বেছে নিয়েছিলেন, তখন আপনি মোহাম্মদ রাসূলুল্লাহকেও চিনবেন না। আপনারা বলেন তো, কবরের ভিতরে এই তিনটি প্রশ্নের জবাব যদি না দিতে পারেন, কপালে দুঃখ আছে না নাই? দুনিয়ার জমিনের কোনো কিছু হইলে একজন আরেকজনকে সহযোগিতা করতে পারে, কিন্তু কবর এমন জায়গা হবে, কিয়ামতের ময়দানে এমন কঠিন মুসিবত হবে, এমন কঠিন মুসিবতের জায়গা হবে যে রব্বুল আলামিন ব্যতীত দুনিয়ার কোনো সাহায্যকারী সেদিন থাকবে না।